দেশ, যে কোনো একটা দেশের জাতির উন্নয়নের পিছনে শ্রমশক্তি কার্যকর। শ্রমশক্তিকে যত মূল্যায়ন করা হবে তত দেশ উন্নত হবে। কিন্তু আমরা আজীবন থেকে শ্রমিকের অধিকার কথা শুনে আসছি, আমরা নিজেরাও বলে আসছি, কিন্তু বাস্তবে শ্রমিকের অধিকার বাস্তবায়নের রূপরেখা দেখি না। কেবল মে দিবস উপলক্ষ আসলে দেখি মিছিল করতেছে, মিটিং করতেছে, শ্রমিকদের অধিকার নিয়ে কান্নাকাটি করতেছে, কিন্তু মে দিবস চলে গেলেই আগের অবস্থা তদ অবস্থা। শ্রমিকের অধিকার আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। যে পর্যন্ত না শ্রমিকের অধিকার বাস্তবায়ন হবে সে পর্যন্ত দেশের উন্নয়ন হবে না। দেশের অনেক পরিবর্তন হচ্ছে, অনেক পরিবর্তন হচ্ছে, কিন্তু শ্রমিকের জন্য কিছু হচ্ছে না। শ্রমিকের জন্য যে নির্ধারিত 8 ঘন্টা, এটা কাগজে কলমে আছে, বাস্তবে অনেক ক্ষেত্রে নাই। কোথাও কোথাও আছে, সর্বত্র নাই এরকম কথা বলে নাই। শ্রমিকের 8 ঘন্টা শ্রম সেটা কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে নাই। কিন্তু সেটিকে বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের কথা কেবল মুখে বললে চলবে না, কাজে পরিণত করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে হলে শ্রমিক শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিক শ্রেণীর মধ্যে নেতৃত্ব ডেভেলপ করতে হবে। শ্রমিক শ্রেণীর মধ্যে যদি নেতৃত্ব ডেভেলপ হবে, সেদিনই শ্রমিকের অধিকার বাস্তবায়ন হতে পারে। আবার এর উল্টোটাও আছে। বাস্তবে আমরা দেখেছি, শ্রমিকদেরকে যখন নেতৃত্ব দিয়েছি, শ্রমিক শ্রেণীর কাছে যখন নেতৃত্ব যায়, তখন শ্রমিকরা নেতা হইয়া শোষক হয়ে যায়, শ্রমিক নেতারাই শোষক হয়ে যায়। এইটা হইল আমাদের বাস্তব সমস্যা। এই সমস্যা থেকে যতদিন পর্যন্ত না আমরা উন্নত হতে পারবো, উত্তরণ ঘটাতে পারবো, এই সমস্যা থেকে যতদিন না পর্যন্ত উত্তরণ ঘটাতে পারবো, ততদিন শ্রমিক শ্রেণীর অধিকারও বাস্তবায়ন হবে না, দেশেরও উন্নয়ন হবে না। এই তো, আর কি বলবো।